আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রাহাতুল ইচ্ছা টিউটোরিয়ালসে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন এক্সাইটিং সব ভিডিও আসবে বোটানির বিভিন্ন চ্যাপ্টারের উপর ইনশাআল্লাহ। তো আজকে যে টপিকটা আমরা পড়বো, টপিকটার নাম হচ্ছে জেনেটিক কোড। আমাদের বইয়ে এই টপিক সম্পর্কে প্রায় প্রায় আড়াই পাতার মতো লিখেছে। তো আসলে জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি। পাশাপাশি এই জেনেটিক কোড নিয়ে আমি একটা স্পিরিচুয়াল একটা লিংক পেয়েছি। আমি নিজে বের করিনি, একটা বইয়ে ড্যান ব্রাউনের একটা বই আছে, নাম হচ্ছে অরিজিন। এই বইটা আমি আগ্রহ সহকারে পড়ছিলাম। বেশিরভাগ সময় আমার একটা বই পুরো পড়া হয়ে ওঠে না, দেখা যায় ভুলেই যায় যে কোন বই পড়ছিলাম। একসাথে কয়েকটা পড়তে পড়তে দেখা যায় অনেক বই অর্ধেকের পড়া হয় না। তো এই বইটা পড়তে পড়তে একেবারে শেষ দিকে গিয়ে আমি জেনেটিক কোডের সাথে ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনার একটা লিংক দেখলাম ওখানে বলা আছে, এবং জিনিসটা আমার কাছে ভালোই যৌক্তিক মনে হয়েছে। সেটা নিয়েও সময় পেলে আলোচনা করব। তো আসো, জেনেটিক কোড জিনিসটা আসলে কি? আমরা ডিজিটাল কোড করি না? তোমরা আইসিটি তে পড়ছো যে 101, হ্যাঁ, এটা মানে কত? এটা মানে হচ্ছে কত? 5, তাই না? 111, এটা মানে কত? 7, ডেসিমেলে 7। তো আমি খুব সিম্পল এক্সাম্পল দেখালাম, এগুলো আস্কি কোড বোধ হয় বা সামথিং। না, এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল করা। আস্কি কোড ডিফারেন্ট জিনিস। তো এরকম কোডিং সিস্টেম তো আছে। এই কোডিং এর মাধ্যমে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড যেটা আছে সেটা কাজ করতেছে। 1010 এর মধ্যেই এটাকে ডিজিটাল সিস্টেম বলা হয়। এই কোডিং এর মাধ্যমে কম্পিউটারে যা যা দেখো, যা যা কাজ করে, সবকিছুর পিছনে কিন্তু আছে এই কোডিং সিস্টেম। তো এইরকম কোডিং সিস্টেম আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে যেমন কোডিং সিস্টেম দেখি, অনেকটা সেরকম একটা কোডিং সিস্টেম পাওয়া গেছে আমাদের জীবনের রহস্য উন্মোচন করতে গিয়ে। যেমন হচ্ছে দেখো, আমরা সবাই জানি জীবনের ভাষা বলা হয় কাকে? আমি বারবার বলছি, জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে। তোমার দেহে যেই যেই প্রোটিন থাকবে, সেই প্রোটিনগুলো কখনো তোমার দেহ গঠন করবে, আবার কখনো প্রোটিনগুলো এনজাইম হিসেবে বিভিন্ন বিক্রিয়ায় অংশ নিবে, বিক্রিয়াকে ত্বরান্বিত করবে আর কি। তো তোমার দেহে যেরকম প্রোটিন তৈরি হয় সেটাই হচ্ছে তুমি। আজকে তুমি মানুষ, তোমার বয়স এত, তুমি অমুক জায়গায় জন্মগ্রহণ করছো, তুমি দেখতে এরকম, সবগুলাই কিন্তু প্রোটিনের মাধ্যমে তুমি প্রকাশ করছো। যদি তোমার মধ্যে প্রোটিনগুলো একটু অন্যভাবে থাকতো, তুমি হয়তো মানুষের জায়গায় ফানুস হয়ে যেতে, বা বিড়াল হয়ে যেতে, বা গাছ হয়ে যেতে, বা ব্যাকটেরিয়া হয়ে যেতে, জাস্ট এই প্রোটিনের জন্যই। এখন তো আমরা জানি একটা প্রোটিন কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। একটা প্রোটিন গঠনে হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড লাগে। তো এই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স গুলাই ঠিক করে যে তোমার প্রোটিনটা আসলে কোনটা। তো এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু বিভিন্ন কোডের সাপেক্ষে তৈরি হয়। যেমন যদি আমাদের কোড থাকে AUG, সেই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড হিসেবে তৈরি হবে মেথিওনিন, তাই না? তো বিজ্ঞানীরা এই জেনেটিক কোড নিয়ে ঘাটাঘাটি করলো এবং দেখলো যে জেনেটিক কোড আছে আমাদের mRNA তে। আমাদের যে mRNA আছে, সেই mRNA এর মাঝেই অনেকগুলো আমরা জানি AUG, C, G, A, 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 C, G, A, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড আছে। যে এতে হচ্ছে অ্যাডেনিন, ইউতে ইউরাসিল, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড আছে। এবং তারা খেয়াল করে দেখলো, নিউক্লিওটাইড গুলোকে যদি আমি তিনটা তিনটা করে অংশে ভাগ করি, অর্থাৎ দেখো এই তিনজন মিলে একটা অংশ, এই তিনজন একটা অংশ, এই তিনজন একটা অংশ, এই তিনজন একটা অংশ। তো নিউক্লিওটাইড গুলো যখন তিনটা পাশাপাশি অবস্থান করে, তখন গঠিত হয় ট্রিপলেট। কি গঠিত হয়? ট্রিপলেট। এবং এই ট্রিপলেটই কিন্তু জেনেটিক কোডের জন্য দায়ী। অর্থাৎ এই ট্রিপলেট গুলাই কোডন হিসেবে কাজ করে। এক একটা ট্রিপলেটকে বলা হয় এক একটা কোডন। কোডন হচ্ছে এক বচন, এই প্রতিটাই হচ্ছে এক একটা কি ভাইয়া? কোডন। AUG কোডন, CGC একটা কোডন, AAA একটা কোডন, CGA আর একটা কোডন। এই কোডন গুলো যখন অনেকগুলো কোডন একত্রে থাকে, তখন সেটাকে আমরা কোড বলি। অনেকগুলো কোডন মিলে একটা কোড তৈরি হয়, তুমি সেটাকে জেনেটিক কোড হিসেবেই বলবে। তাহলে দেখো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, যেহেতু
3টা নিউক্লিওটাইড দিয়ে গঠিত, তাই এটা হচ্ছে ট্রিপলেট। এবং প্রতিটা ট্রিপলেটকে বলা হয় একটা কোডন, বিকজ এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কোড করে। যেমন এই যে AUG আছে, AUG কোড করে মেথিওনিন নামে একটা অ্যামাইনো অ্যাসিডকে। আবার দেখো CG, এটা কোড করে প্রোলিন নামে একটা অ্যামাইনো অ্যাসিডকে, CGC। তারপরে যদি আসি AAA, আমার সব মুখস্থ নাই, AAA এটা আবার কোড করে হচ্ছে লাইসিন নামে একটা অ্যামাইনো অ্যাসিডকে, লাইসিন। আবার CG আছে, এটা কোড করে প্রোলিন নামে একটা অ্যামাইনো অ্যাসিডকে। তো এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মনে করে একত্রে যুক্ত হয়ে গেল, যুক্ত হলে একটা প্রোটিন গঠিত হবে। ঠিক আছে, একটা কি গঠিত হলো? প্রোটিন গঠিত হলো। এইভাবেই কিন্তু আমাদের জেনেটিক কোড আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। এই প্রোটিনটা গিয়ে তোমার গায়ের রং নির্ধারণ করতে পারে, বিভিন্ন রিঅ্যাকশনকে অ্যাক্সিলারেট করতে পারে। তো ট্রিপলেট ব্যাপারে আমরা আইডিয়া পেয়েছি যে এক একটা ট্রিপলেট এক একটা কোডনকে নির্দেশ করে। এখন আমাদের শরীরে ট্রিপলেট আছে টোটাল কতগুলো? ট্রিপলেটটা দেখো কিভাবে গঠিত হয়। ট্রিপলেট গঠনের জন্য আমাদের 4টা নিউক্লিওটাইড আছে, A, G, C, U। এখানে কিন্তু থাইমিন থাকবে না, বিকজ আমরা জানি কোডন অবস্থান করে এম আরএনএতে। এম আরএনএতে কিন্তু থাইমিন থাকে না, এখানে থাকে ইউরাসিল। তাই জেনেটিক কোড তৈরি হবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিলের কম্বিনেশনে। তো যেহেতু ট্রিপলেট, তাই এখানে অংশ আছে 3টা। তো এটা হচ্ছে ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, 3টা বক্স মিলে ট্রিপলেট। এই বক্সে তুমি যা খুশি তাই বসাতে পারো, অর্থাৎ তুমি চাইলে A বসাতে পারো, চাইলে G বসাতে পারো, চাইলে C, চাইলে U, যেটা খুশি সেটা বসাতে পারো। তো মনে করো আমি হচ্ছে এখানে G বসালাম। নেক্সট বক্সে এখানেও কিন্তু তুমি যেটা খুশি সেটাই বসাতে পারো, যে আগের বক্সে G বসাইছো জন্য এখানে G বসাতে পারবে না তা না, কিন্তু তুমি চাইলে এখানেও G বসাতে পারো, বা CGU যে কাউকে বসাতে পারো। তারপরের বক্সে একই কথা। অর্থাৎ এই বক্সে বসানোর জন্য আমার হাতে অপশন আছে কয়টা? 4টা। দ্বিতীয় বক্সের জন্য অপশন 4টা। তৃতীয় বক্সে অপশন কয়টা? 4টা। তাহলে দেখো, যারা ম্যাথমেটিক্সে পারমুটেশন কম্বিনেশন করছো, আমাদের 19-এও কিছুটা ছিল, ইন্টারে তো আরো অনেক আছে। তাহলে 4 গুণ 4 গুণ 4 হবে না? অর্থাৎ 4⁻³ মানে 64। তার মানে হচ্ছে আমাদের এই নিউক্লিওটাইড গুলা বিভিন্নভাবে সজ্জিত থেকে টোটাল 64টা প্যাটার্ন তৈরি করতে পারে, 64টা কোডন তৈরি করতে পারে। তার মানে আমাদের জেনেটিক কোডন আছে 64টা। ঠিক আছে, এখন এই 64টা কোডন বিভিন্নভাবে 28টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। দেখো আছে 64 জন কোডন, বাট অ্যামাইনো অ্যাসিড আছে 28টা। তার মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে। হ্যাঁ, যেখানে আমি দেখাইছি যে একই অ্যামিনো অ্যাসিড তার জন্য অনেকগুলা কোডন থাকতে পারে। যেমন দেখো এই যে আমি প্রোলিনের কথা বলছি, প্রোলিন মনে করো, এই প্রোলিনের জন্য ভাইয়া 4টা কোড আছে, যেমন CG, 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 A দাও, G দাও, U দাও, C দাও, সবগুলাই কিন্তু প্রোলিনকে ইন্ডিকেট করবে। অর্থাৎ সিজি থাকলেই, শুরুতে সিজি থাকলেই সেটা প্রোলিনকে ইন্ডিকেট করে। 3 নম্বরে কি আছে সেটা এখানে ম্যাটার করছে না। তাই দেখো এখানে একটা অ্যামাইনো অ্যাসিডের একাধিক কোডন থাকতে পারে, কিন্তু কখনোই একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে না। অর্থাৎ CGA অলওয়েজ প্রোলিনকেই নির্দেশ করবে। CGA কিন্তু কখনোই মেথিওনিন বা লাইসিনকে নির্দেশ করবে না। CGA অলওয়েজ প্রোলিনকে নির্দেশ করবে, বাট CGA ছাড়াও CGG, CGU, CGC এরাও প্রোলিনকে নির্দেশ করবে। ঠিক আছে, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে, বাট একটা কোডনের বিপরীতে কখনোই একাধিক অ্যামাইনো অ্যাসিড থাকবে না। এরপরে বলা হচ্ছে যে জেনেটিক কোডন হচ্ছে সার্বজনীন। সার্বজনীন মানে কি? ইউনিভার্সাল। অর্থাৎ তোমার শরীরে CGC প্রোলিন ইন্ডিকেট করে না তোমার বডিতে, এটা বিড়ালের বডিতেও CGC প্রোলিন ইন্ডিকেট করে, মশার বডিতেও CGC প্রোলিন ইন্ডিকেট করবে, ইভেন ব্যাকটেরিয়ার বডিতেও CGC প্রোলিন ইন্ডিকেট করবে। অর্থাৎ এই কোডনটা সব জায়গায় একই আচরণ প্রদর্শন করে। তোমার শরীরেও একটা, মানে কোডনের কাজ কি? অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করা। তোমার শরীরে একটা কোডন
যেই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, ব্যাকটেরিয়ার বডিতেও একটা কোডন সেই অ্যামাইনো অ্যাসিডকেই নির্দেশ করবে। যদিও এর দুই একটা ব্যতিক্রম বর্তমানে পাওয়া গেছে এবং একটা ব্যতিক্রম তোমাদের বইয়ে লেখা আছে, আমি একটু পরেই বলছি। এটা দেখো, এটা অলমোস্ট ইউনিভার্সাল, দুই একটা ব্যতিক্রম এখানে আছে। আচ্ছা, এরপরে আসছে স্টার্ট কোডন এবং স্টপ কোডন। তো স্টার্ট কোডন আর স্টপ কোডনের ব্যাপারে ডিটেলস আমরা জানবো ট্রান্সলেশনের ক্লাসে। এখন জাস্ট জেনে রাখো যে স্টার্ট কোডন হিসেবে কাজ করে এইউজি, অর্থাৎ যেখানে এইউজি কোডন থাকবে, যেমন এখানে এইউজি কোডন আছে, অর্থাৎ এই জায়গা থেকেই প্রোটিন তৈরি হওয়া শুরু হবে। যেই কোডন দেখে রাইবোসোম প্রোটিন তৈরি করতে শুরু করে সেই কোডনকেই বলা হয় স্টার্ট কোডন। আর স্টপ কোডন কি? আবার মাঝে মধ্যে জিইউজিও কাজ করতে পারে স্টার্ট কোডন হিসেবে, এটা একটু মনে রাখবে। অর্থাৎ বেশিরভাগ সময় এইউজি থেকেই শুরু হয়, বাট মাঝে মধ্যে জিইউজি স্টার্ট কোডন হিসেবে কাজ করতে পারে। এবার আসে স্টপ কোডন। স্টপ কোডন আছে তিনটা, একটা ইউএএ, এরপরে হচ্ছে ইউজিএ, আর একটা হচ্ছে ইউএজি। কয়টা ভাইয়া? তিনটা। তাহলে দেখো, ইউএজিটা আগে লিখি। ইউএজি আর এটা হচ্ছে ইউজিএ। এরা হচ্ছে স্টপ কোডন। অর্থাৎ যদি কোথাও ইউএএ অথবা ইউএজি অথবা ইউজিএ পাওয়া যায়, সেখানে প্রোটিন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। তাই এটাকে বলা হয় স্টপ কোডন, বা অনেক সময় বলা হয় ননসেন্স কোডন, বিকজ এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। যে ইউএএ এর বদলে কখনোই কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না সাধারণত। ইউএজি এর বিপরীতেও কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না। ইউজিএ এর বিপরীতেও কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না। তার মানে এরা মেক নো সেন্স, এদেরকে অনেক সময় ননসেন্স কোডনও বলা হয়। তবে এখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? কিছু কিছু জীবে দেখা যায়, প্রোটিস্ট তোমরা পড়ছো 9-10-এ, মনেরা প্রোটিস্টটা, কিছু কিছু প্রোটিস্ট যেমন প্যারামাইসিয়াম জাতীয় কিছু প্রোটিস্টে দেখা যায় এই যে ইউএএ ইউএজি এরা স্টপ কোডন না হয়ে উল্টা গ্লুটামিন নামে একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, যে কি হওয়ার কথা ইউএএ বা ইউএজি থাকলে এখানে প্রোটিন তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা, বাট দেখা যাচ্ছে না, ওরা গ্লুটামিনকে ইন্ডিকেট করতেছে। তো এই জন্য কিন্তু বলা হয় এটা অলমোস্ট সার্বজনীন, মানে সব জায়গায় কিন্তু সার্বজনীন না। আমার শরীরে, আমি মানুষ, আমার শরীরে যখন ইউএএ থাকে এটা প্রোটিন তৈরি করা বন্ধ করে দেয়, বাট ওই প্যারামাইসিয়ামের বডিতে যখন ইউএএ থাকে ওটা দেখা যায় আবার গ্লুটামিন তৈরি করে। তার মানে হচ্ছে এটার কিছু ব্যতিক্রম আছে, এবং এটার অর্থ হচ্ছে যে সার্বজনীন বলেছি আমি, যে মানুষ থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত সব জায়গায় একইভাবে কোডন কাজ করে, সেটাও কিন্তু ঠিক না। এটারও কিন্তু ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে, এই যে গ্লুটামিন তৈরি করে দিচ্ছে। তো এই হচ্ছে জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য বলি। এর বাইরেও জেনেটিক কোডের কিছু ব্যতিক্রম দেখা যায় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে। আর কি এখানে বলার মতো কিছু আছে কোডন সম্পর্কে? আচ্ছা, আরেকটা হচ্ছে একটা চার্ট দেওয়া আছে বইয়ে, খেয়াল করো। হ্যাঁ, এই চার্টে দেখানো আছে যে কোন কোডনের বিপরীতে কোন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। তো এগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত আসেনি, তবে আমি কয়েকবার বোর্ড পরীক্ষা আসতে দেখেছি। কিছু কিন্তু তোমরা এমনিতেই জানো, যেমন এইউজি এটা যে মেথিওনিনকে নির্দেশ করে সবাই জানি, বা স্টপ কোডন কোনগুলো আছে সবাই জানি। এর বাইরেও কিছু আছে আমরা একটু কিছু শর্টকাট দিয়ে মনে রাখতে পারি। যেমন আমি মাঝে মধ্যে বলি এটা, যে গু ভালো, মানে গু মানে চে গুয়ে ভাড়ার গু, ঠিক আছে? তাহলে গু ভালোতে হচ্ছে কি, দেখো গু না, ভালোতে হচ্ছে ভ্যালিন। অর্থাৎ সামনে যদি তুমি গু পাও জিইউ, এরপরে শেষে জিইউ জি থাকুক, জিইউ এ থাকুক, জিইউ সি থাকুক, জিইউ ইউ থাকুক, সামনে গু থাকলে বুঝতে হবে সেটা অবশ্যই ভালো। অর্থাৎ গু দিয়ে যত অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলাই, সরি, গু দিয়ে যত কোডন আছে সবগুলাই ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। আবার দেখো এই যে সিজি, আমি ভেবে বলি যে সিজি প্রোলি, সিজি প্রোলি, অর্থাৎ সামনে যদি সিজি থাকে, সিজির পরে সিজি সি থাকুক, সিজি জি থাকুক, সিজি এ থাকুক, সিজি ইউ থাকুক, সিজি থাকলেই সেটা প্রোলিনকে ইন্ডিকেট করবে।
এরকম কয়েকটা এইভাবে একটু তোমরা সহজ করে আনতে পারো। তারপরে হচ্ছে ইউসি, ইউসি ব্রাউজার আমরা প্রায় প্রায় ইউজ করি। তো ইউসি থাকলেই বুঝতে হবে সেটা হবে সেরিন। ইউসি থাকলে, শুরুতে ইউসি থাকলে সেটা অবশ্যই সেরিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। তারপরে জিজি, জিজি থাকলে সেটা অবশ্যই গ্লাইসিনকে নির্দেশ করবে, অর্থাৎ সেটা জিজিজি হোক, জিজি এ হোক, জিজি ইউ হোক আর জিজিজি হোক, গ্লাইসিনকে ইন্ডিকেট করবে। ঠিক আছে। তারপর জিসি থাকলে অ্যালানিন। এইভাবে তোমরা আর কি একটু চারটা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমি একেবারে এই পুরা চারটা মাথার মধ্যে ইনস্টল করে পরীক্ষার হলে যাব তা কিন্তু না। এই চার থেকে কোশ্চেন আসা উচিত না পরীক্ষায়। আজকালকার যুগে যেখানে অ্যানালাইটিক্যাল চিন্তা ভাবনাগুলোও ইন্টারনেট দিয়ে করিয়ে নেওয়া যায় এআই এর যুগে, সেখানে স্টুডেন্ট একটা চার্ট মুখস্থ করে যাবে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। কিন্তু তারপরে যদি পরীক্ষায় দিয়ে দিতে পারে, তো আমরা যদি একটু এরকম কিছু শর্টকাট অ্যাপ্লাই করে শিখবে বলতে হচ্ছে আমি এই চার্টটাকে নিয়ে 10-15 মিনিট একটু নাড়াচাড়া করবো, যে হ্যাঁ ভাইয়া তো বলছিল এইভাবে এইভাবে মনে রাখা যায় জিনিসগুলা। তো যদি এগুলো কয়েকবার একটু রিভিশন করো 10-15 মিনিট করলে দেখা যাবে পরীক্ষা যদি কোশ্চেন আসে তুমি আন্দাজেই সঠিক উত্তরটা দিয়ে ফেলেছো। তো কারণ তোমার মাথায় কিন্তু অ্যানালাইসিস করা আছে এবং তুমি জানো যে এই টপিকটা তুমি পড়ছো। তো ইন কেস যদি কখনো কোশ্চেনটা চলেও আসে, তুমি কিন্তু আশা করা যায় সঠিক উত্তরটাই দাগায় আসতে পারবা। খুব একটা কঠিন কিন্তু না, কয়েকবার 15 মিনিট একটু যদি নাড়াচাড়া করো এটা সহজ লাগবে। আচ্ছা, এইখানে কি আর কিছু বলার মতো আছে? জেনেটিক কোডকে বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয়েছে বংশগতির। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে যে ট্রিপলেট সিকোয়েন্স 5 থেকে 3 মুখী। ট্রিপলেট সিকোয়েন্স কিন্তু 5 থেকে 3 মুখী হয় অলওয়েজ, 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়। এটা আমি তোমাদের শিখাইছি সব সময় আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বা ট্রিপলেট সিকোয়েন্স সবগুলোই 5 থেকে 3 মুখী। তো প্রশ্ন হতে পারে ভাই 5 থেকে 3 মুখী এই কথাটার অর্থ কি? আমি মনে করি তোমাকে বললাম যে এটা হচ্ছে একটা জেনেটিক কোড ACG। এই যে জেনেটিক কোডটা আছে সবসময় বুঝতে হবে এদিকে অবশ্যই 5 প্রান্ত আছে, এদিকে আছে 3 প্রান্ত, অর্থাৎ 5 প্রান্ত থেকে পড়া শুরু হবে, 3 প্রান্তের দিকে গিয়ে পড়া শেষ হবে। যদি এইভাবে লেখা থাকে 5 প্রাইম 3 প্রাইম ACG, তো তুমি এটাকে ACG বলবা। বা যদি এইভাবে লেখা থাকতো UCA দিয়ে এদিকে 5 এদিকে 3 বলে দিল, তাহলে বলো তো ভাইয়া এই অ্যামাইনো অ্যাসিডটা, সরি এই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে? দেখো আমাকে কিন্তু অবশ্যই 5 প্রান্ত থেকে পড়া শুরু করতে হবে, পড়া শুরু করে আমি 3-এর দিকে আগাবো। তাহলে এটা কিন্তু আসলে ACU, 5 থেকে 3-এর দিকে পড়তে হবে অলওয়েজ ACU। আর ACU কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে বলো তো? চারটা দেখে আমারও মুখস্থ থাকে না। ACU এটা নির্দেশ করবে হচ্ছে থ্রিওনিনকে। দেখো এটা কিন্তু থ্রিওনিনকে নির্দেশ করবে। তার মানে আমাদের পড়ার সময় অলওয়েজ মনে রাখতে হবে যে 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে পড়ে পড়ে আসতে হয়। আচ্ছা, এছাড়াও আরো কথা কিছু এখানে বলা আছে, যেমন এন্টিকোডন। এন্টিকোডন থাকে টিআরএনএ তে। আমি এটা নিয়ে ট্রান্সলেশনের ক্লাসে, এগুলো এখন মুখস্থ করা লাভ নাই, ট্রান্সলেশনের ক্লাসে এগুলো আমি ঠিকঠাক বুঝাই দিব না। তো যেটা বলছিলাম, জেনেটিক কোডের সাথে আমাদের জীবনের রহস্য বা আমাদের জীবনের পিছনে কোনো কেউ আছে কিনা আসলেই কোনো সত্তা, সেটার একটা লিংক দেখা যায়। লিংকটা কিরকম দেখো, আমরা আমাদের চোখ দিয়ে আশেপাশে যে ঘটনাগুলো ঘটতে দেখি, এই ঘটনাগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিছু ঘটনা ঘটে প্যাটার্ন ওয়াইজ, আর কিছু ঘটনা ঘটে কোড ওয়াইজ। কিছু ঘটনা প্যাটার্ন ওয়াইজ ঘটে, বিভিন্ন প্যাটার্নে ঘটে, আর কিছু ঘটনা কোডের সিকোয়েন্সে ঘটে। যেমন আমাদের পৃথিবীতে যাই দেখো না কেন, তুমি তুমি একটা মৌমাছির চাক দেখলা, মৌমাছির চাক কিন্তু সুন্দর মতো একটা প্যাটার্নে তৈরি হয়। তুমি ধান খেতে বাতাসে, দক্ষিণা বাতাসে মাঠের ফসলগুলো দোলে না, ওইখানে তুমি দেখবে একটা সাইন ওয়েভ তৈরি হয়ে গেছে। এই সাইন ওয়েভও কিন্তু একটা প্যাটার্ন। যেমন মৌমাছির চাক 6 কোণা চাক তৈরি হয়, দেখো একটু সার্চ দিয়ে। একই রকম ধান খেতে যে দক্ষিণা বাতাসে দুলে, সেখানে একটা সাইন ওয়েভ তৈরি হয়। তো এই যে সাইন ওয়েভ বা 6 কোণা হেক্সাগোনাল প্যাটার্ন, এগুলোকে তো আমরা প্যাটার্ন হিসেবে কনসিডার করি। এখন একটা প্যাটার্ন কিন্তু পৃথিবীতে অটোমেটিক ডেভেলপ করতে পারে,
যে একজনের একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির একটা ইন্টারাকশন হলো, যে ধান ক্ষেতের সাথে দক্ষিণা বাতাসের ইন্টারাকশন হলো, ওইখানে অটোমেটিক একটা প্যাটার্ন ডেভেলপ করলো। এখানে এক্সট্রাঅর্ডিনারি কোনো হাত থাকার প্রয়োজন নাই, অটোমেটিক ডেভেলপ করতে পারে, একটা প্যাটার্ন ডেভেলপ করতে পারে। একটা, তুমি তো ফিজিক্সেই পড়ছো, আমি যদি একটা ক্রিকেট বলকে এখান থেকে ছেড়ে দিই, এটা সুন্দর মতো বাউন্স করতে 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 সামনের দিকে আগায় যাবে। এই যে বাউন্স গুলো করতেছে, যখন টেনিস বলটা গিয়ে ফ্লোরকে আঘাত করলো, অটোমেটিক একটা বাউন্সের প্যাটার্ন তৈরি হলো। বা সরলদোলক ধরে ছেড়ে দিলে সেটা অটোমেটিক একটা প্যাটার্নে দুলতে থাকে, দোলনকাল এতক্ষণ, ফ্রিকোয়েন্সি এত। এই প্যাটার্ন গুলো কিন্তু যে দুইটা বস্তুর মধ্যে ইন্টারাকশন হচ্ছে, তারাই ঠিক করতে পারে যে এটা কোন প্যাটার্নে যাবে। ওটা অটোমেটিক নেচারের মধ্যে ডিটারমাইন্ড হয়ে যেতে পারে। বাট আমাদের যে জীবন আছে, আমাদের জীবনের মধ্যে কিন্তু কোনো প্যাটার্ন নাই যে এই মলিকুলের সাথে এই মলিকুলের কলিশন হলো, এভাবে জীবন তৈরি হয়ে গেল, এমন কিন্তু না। যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হলো, পানি তৈরি হলো, তাই না? ওরা ইন্টারাকশন করছে, পানি তৈরি হয়েছে, এখানে কারো কিছু করার নাই। এটা একটা প্যাটার্ন, যে অক্সিজেন আর হাইড্রোজেন মিলিত হবে, ওখানে বিদ্যুৎ ক্ষরণ করলে পানি পাওয়া যাবে। বাট দেখো, আমাদের জীবনের পিছনে কোনো প্যাটার্ন কাজ করতেছে না। আমাদের জীবনের পিছনে কাজ করছে কোডন বা জেনেটিক কোড। যেমন আমাদের যে ডিজিটাল ওয়ার্ল্ড আছে, আমরা কম্পিউটার, একেবারে ক্যালকুলেটর থেকে শুরু করে আজকে চ্যাট জিপিটি পর্যন্ত, এগুলোর পিছনে কিন্তু মানুষ কি করছে, 1010 দিয়ে একটা কোড সিস্টেম ডেভেলপ করছে, সেই কোডের উপর বেসিস করে ওরা কাজ করতেছে। বা এখন যে সামনে কোয়ান্টাম কম্পিউটার আসতেছে, সেখানে হচ্ছে আবার ব্যাপারটা একটু হাই এল্ড, আর একটু অন্যভাবে আর কি কোডিং সিস্টেম করানো হচ্ছে। এবং দেখো, মানুষ কিন্তু কোড সেট করে দিচ্ছে যে 101 মানে 5, 111 মানে 7। তো এইভাবে আস্কি কোড, ইউনিকোড, অনেক কোডিং সিস্টেম মানুষ ডেভেলপ করছে, এবং মানুষ এই কোডিং সিস্টেমটা ডেভেলপ করছে, সেই ওয়াইজ কম্পিউটারের মধ্যে কাজগুলো দেখা যাচ্ছে। এরপরে কিন্তু কম্পিউটারকে কিছু বলার দরকার নেই, তুমি বাজার থেকে একটা কম্পিউটার কিনে আনলা, ওই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কি করছে, একটা কোডিং সিস্টেম সেট করে দিচ্ছে। এবার এই কম্পিউটারকে বাসায় আনলা, কম্পিউটারে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশনেরও দরকার নাই, ওই কোডিং সিস্টেমের উপর তুমি একটা তাকে কাজ কমান্ড করবা, সে তোমাকে একটা রেসপন্স দিবে। আমি আরো সিম্পল উদাহরণ দেই, ক্যালকুলেটর যে বাসায়, এই ক্যালকুলেটরের মধ্যেও তো এরকম ডিজিটাল কোডিং সিস্টেম করে দেওয়া আছে। এবার তুমি বাসায় ক্যালকুলেটর আনছো, তুমি যত জটিল ম্যাথই দাও না কেন, সে সেটাকে সলভ করে তোমাকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ সে তোমার সাথে ইন্টারাকশন করতেছে। বাট ও এই ইন্টারাকশনটা এই জন্যই করতে পারতেছে যে ওর পিছনে একজন একটা কোড সেট করে দিছে। একই রকম খেয়াল করো, আমরা মানুষ, আমরা পৃথিবীতে অনেক রকম ইন্টারাকশন করি। আমাদেরকে একটা মশা কামড় দিলে চিৎকার করে উঠি, তাই না? গরম লাগলে এসি অন করে দেই, তারপরে হচ্ছে ক্ষুধা পেলে খাই, রাগ হলে চিৎকার করি, কত কিছু আমরা করি না, বিভিন্ন রকম রেসপন্স করি না, যে প্রকৃতি আমাদেরকে বিভিন্ন রকম স্টিমুলেশন দেয়, আমরা বিভিন্ন রকম রেসপন্স করি। এই যে আমরা আমরা কিন্তু জানি যে আমাদের যে জীবন জীবন যে রেসপন্সটা করে, সেই রেসপন্সের পিছনে কিন্তু কোনো প্যাটার্ন কাজ করতেছে না। যে অক্সিজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় পানি তৈরি হলো একটা প্যাটার্ন, বা 6 কোণা মৌচাক তৈরি হলো, বা ধান খেতে বাতাসে দুলতেছে ফসলগুলা, এমন কিন্তু না। আমরা শিওর যে আমাদের জীবনের পিছনে কোডিং সিস্টেম আছে। অবশ্যই এমন, তাহলে মানে হতে পারে এমন যে নিশ্চয়ই কোনো একজন সত্তা আমাদের মধ্যে এই জেনেটিক কোড সিস্টেমটা ইনস্টল করছে, এবং সেই সিস্টেম ইনস্টল হবার পর আমরা বিভিন্ন স্টিমুলাসের বিপরীতে বিভিন্ন রকম রেসপন্স দেখাচ্ছি। এই আইডিয়াটা আমি ওই ড্যান ব্রাউনের অরিজিন বইটাতে পাইছি। এটা আমার নিজস্ব চিন্তাধারা না, বাট ওইখানে আমি পাইছি, এবং এটা আমার কাছে অনেকাংশেই যৌক্তিক মনে হয়েছে যে আসলেই কিন্তু আমরা প্যাটার্নের উপর আমাদের জীবন কাজ করছে না, আমাদের জীবন কোডিং সিস্টেমের উপর কাজ করছে। এবং অবশ্যই বা ধরা যায় যে একটা কোডিং সিস্টেম ডেভেলপ করার জন্য তার পিছনে একজন আর্কিটেক্ট দরকার, যে যিনি ঠিক করে দিবেন যে এই কোডের বিপরীতে এটা কাজ হবে, বা বুঝতেছে এটা কমপ্লেক্স প্রসেস, যে জিনিসটা এইভাবে কাজ করবে। তো এই ব্যাপারটা কিন্তু, এবং দেখো এটা সার্বজনীনও কিন্তু, একেবারে ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ পর্যন্ত জিনিসটা একইভাবে ফাংশন করতেছে। যদিও দু একটা ব্যতিক্রম আছে, সেটা নেগলিজিবল,
এটা কিন্তু ইন্ডিকেট দেয় যে জীবন বা প্রাণ, সেই ব্যাকটেরিয়ার প্রাণ থেকে মানুষের প্রাণ পর্যন্ত সব প্রাণের পিছনেই একটা কোডিং সিস্টেম কাজ করতেছে। আর কোডিং সিস্টেম কিন্তু একজন বুদ্ধিমান সত্তার হস্তক্ষেপ ছাড়া ডেভেলপ করবার কথা না। তো এই কোডিং সিস্টেম কিন্তু আমাদেরকে সৃষ্টিকর্তার পক্ষে একটা যুক্তি বা প্রমাণ দেয় যে there might be someone who has designed the coding system. তো এই আর কি বলার ছিল। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আর আবারও বলে রাখছি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর জন্য।